হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজে আপনি ক্যানভা দিয়ে ফেসবুক পোস্ট ডিজাইন করবেন। তো এর জন্য আমাকে প্রথমেই ক্যানভার হোম পেজে আসতে হবে। আমি ক্যানভার হোম পেজে আছি। এখানে প্রথমেই আছে হোয়াট উইল ইউ ডিজাইন টুডে, আজকে আপনি কি ডিজাইন করবেন। তো এখানে আমি লিখলাম ফেসবুক পোস্ট। তো দেখুন এখানে ফেসবুক পোস্টে এখানে ডিজাইন দেওয়া আছে। ভ্যালেন্টাইন্স ডে ফেসবুক পোস্ট, ক্রিসমাস ফেসবুক পোস্ট, নিউ ইয়ার ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্ট ল্যান্ডস্কেপ, ফেসবুক পোস্ট ল্যান্ডস্কেপ। এখানে সাথে এটার সাইজও দিয়ে দেওয়া আছে। এই ফেসবুক পোস্ট ল্যান্ডস্কেপ প্রথমটার সাইজ হচ্ছে 940x788 পিক্সেল এবং তারপর নিচেরটা ফেসবুক পোস্ট ল্যান্ডস্কেপ 1200x630 পিক্সেল। তো আমি এটাতে ক্লিক করলাম। দেখুন এখানে অনেকগুলো ফেসবুক পোস্ট টেমপ্লেটস দেওয়া আছে। এগুলো কিছু আছে ফ্রি এবং কিছু আছে পেইড অপশন। এই যে দেখুন, এই যে এখানে 619টা টেমপ্লেটস দেওয়া আছে ফেসবুক পোস্টের। এই যে দেখুন এখানে প্রথমটাতে লেখা আছে পেইড। এটা আমি নিতে হলে এটাকে আমাকে পেইড করতে হবে। তো আমি পেইডটা নিব না, ফ্রিগুলো দিয়ে কাজ করবো। এই যে দেখুন এটা হচ্ছে প্রো। এটা যারা ক্যানভা প্রো ইউজ করে তারা এটা ইউজ করতে পারবে। তো এটাতে কিছু লেখা নেই। তো এইরকম বিভিন্ন ডিজাইনের টেমপ্লেটস এখানে দেওয়া আছে অনেকগুলোই, যেগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। প্রথমে আমরা দেখেছিলাম এখানে 619টা টেমপ্লেটস আছে। তো আপনি এখান থেকে যে কোনো একটা চুজ করেও আপনার পছন্দ মতো নিয়ে নিতে পারেন। তো আর যদি আপনি এটা না চান তাহলে আপনি ক্যানভার হোম পেজে আসবেন এবং এখানে আছে ক্রিয়েট আ ডিজাইন। এখানে যদি আমি লিখি ফেসবুক পোস্ট, তো দেখুন এইখানেও ফেসবুক পোস্টে ল্যান্ডস্কেপ 940x788 পিক্সেল। এখানে সাইজ দেওয়া আছে ফেসবুক পোস্ট স্কোয়ার, এটার সাইজ দেওয়া আছে ফেসবুক পোস্ট ল্যান্ডস্কেপ। তো আমি ফেসবুক পোস্ট ল্যান্ডস্কেপ এই সাইজটা নিব। তো এটাতে ক্লিক করলে আমার এখানে একটি হোয়াইট বোর্ড চলে আসছে। ফেসবুক পোস্ট ল্যান্ডস্কেপের একটি হোয়াইট বোর্ড চলে এসেছে। তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ডিজাইনও আপনার কাস্টমাইজ করে নিতে পারেন। এখানে যদি আমি ফাইলে আসি তো এখানে ক্রিয়েট নিউ ডিজাইন আছে, ইনপুট ফাইল আছে, ভিউ সেটিংসে এখানে আপনি রুলার ইউজ করতে পারেন, শো রুলার্স অ্যান্ড গাইডস। শর্টকাট হচ্ছে শিফট+R। এটা ক্লিক করলে দেখুন আপনার রুলারটা চলে এসেছে এবং এটা আপনি ইউজ করতে পারেন। আর যদি এটা নাও চান তো আপনি ভিউ সেটিংসে এসে এটাকে দিয়ে দেবেন, এই রুলারটা চলে গেছে। তো আজকে আমি একটি ফুড রিলেটেড একটি ফেসবুক পোস্ট ডিজাইন করব। তো এখানে আমার ডিজাইন দেওয়া আছে। তো আমি যদি এখানে লিখি যে ফুড ফেসবুক পোস্ট, এটা যদি লিখি দেখুন এখানে অনেক টাইপের ডিজাইন আছে ফুড ফেসবুক পোস্টের জন্য। তো আপনি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে এই যেগুলো প্রো আছে এগুলোর জন্য পেইড করতে হবে। তো আমি প্রো নিব না, এখান থেকে যে কোনো একটা ফ্রি নিব যেটা আমার ভালো লাগে। বা আপনারা যখন কাজ করবেন আপনার পছন্দ মতো এখান থেকে পোস্টগুলো নিয়ে নিতে পারেন। তো এখানে যদি আমি এটা ফ্রি আছে, যদি আমি এটা নিই, এখানে লেখা আছে আপনি আপনার পছন্দ মতো এগুলো চেঞ্জ করে নিতে পারবেন। এখানে পিকচার দেওয়া আছে, পিকচারগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে ফেসবুক পোস্টের আমি প্রথমে এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ডটা কী দেওয়া যায়, আমি যদি ব্যাকগ্রাউন্ডটা দিতে চাই, আমি যদি রেডের মধ্যে দিতে চাই, হ্যাঁ আমি এই কালারটা আমার ব্যাকগ্রাউন্ডের জন্য ইউজ করব। তো এখানে আপনি যদি পিকচার চেঞ্জ করতে চান তো এই পিকচারগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। তো আমি এলিমেন্টসে আসলাম পিকচারের জন্য। তো এখানে আমি ফুড যাচ্ছি, ফুড লেখার পরে দেখি কি পিকচার আসে। আপনি এখান থেকে যে কোনো পিকচার নিয়ে নিতে পারেন। এখানে ফটোজ আছে। তো আমি দেখি এখান থেকে কোনটা নিব। আমার কাছে এইটা পছন্দ হচ্ছে। তো আমি যদি এইটা নেই, এইটাকে আমি এই সাইডে রাখলাম। ওকে, তো এখানে আপনার একটা লোগো দিয়েছে এবং এখানে কোম্পানির নাম দিয়েছে। তো এখানে আপনি একটা কোম্পানির নাম
আপনি যে কোম্পানির জন্য তৈরি করবেন সেই কোম্পানির নেমটা এখানে দেবেন। তো আমি এখানে কোম্পানির নেম লিখলাম। আর এইখানে আপনি ফটোটাও চেঞ্জ করতে পারবেন। এই ফটোটা চেঞ্জ করে আপনি এখান থেকে যে কোনো একটা লোগো নিতে পারেন। তো আমি যদি এখানে লোগো লিখি, এলিমেন্টস এসে লোগো লিখলাম। তো লোগোতে আসার পরে এখান থেকে আমি একটা লোগো নিব। তো আমি যদি লিখি যে ফুড লোগো, এন্টার। দেখুন এখানে ফুড টাইপের লোগো আছে। এখান থেকে আমি যদি আপনি এখান থেকে যে কোনো একটি আমি ফ্রিটা ইউজ করব, দেখি কোনটা ভালো লাগে দেখতে। তো আমি এখান থেকে বার্গার এইটা ডিলিট করে দিয়ে আমি যদি এইটা দেই, এখানে এটা একটু ছোট করে নিচ্ছি। এবং একটু ছোট করে নিচ্ছি। এটা কালারটা যদি আমি হোয়াইট করে দিই, এই কোম্পানি নেম এবং এই লোগোটা এই দুটাকে আমি গ্রুপ করে নিচ্ছি এবং গ্রুপ করে এই দুটাকে আমি এই পাশে নিয়ে আসছি যে আমার এটা এখানে থাকবে। ওকে, আর এখানে অর্ডার নাওটা আপনি এইটা এভাবেও রাখতে পারেন বা আপনি চেঞ্জ করে দিতে পারেন। তো আমি এখানে যদি অর্ডার নাও লিখি, অর্ডার নাও, এখানে দেখুন এই আমি যদি এই অর্ডার নাওটা চেঞ্জ করতে চাই, আমি এখানে অর্ডার নাও লিখেছি এবং এখানে অর্ডার নাওয়ে অনেকগুলো এলিমেন্টস দেওয়া আছে। তো আমি প্রো বাদে একটি নিব। এইটা নেই। এই অর্ডার নাওটাকে যদি আমি ক্যান্সেল করে দিই, এই লেখাগুলোকে আমি উপরে উঠিয়ে নিচ্ছি। অর্ডার নাওটাকে আমি একটু বড় করে এদিকে দিয়ে দিচ্ছি। আমি এই লেখাটাকে মুছে দিচ্ছি এবং এখানে স্পেশাল অফারটা মুছে দিচ্ছি। এখানে বাই ওয়ান গেট ওয়ানের বাই ওয়ান গেট ওয়ান আমি লিখছি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। এই লেখাটাকে একটু বড় করে দিচ্ছি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রিটাকে, এবং অর্ডার নাওটাকে একটু বড় করে দিচ্ছি। তো আমি এইভাবে আমার এই ফেসবুক পোস্টার ডিজাইন করলাম। আপনারা আপনাদের পছন্দ মতো আরও অন্য এলিমেন্ট দিতে পারেন। কোনো ডেসক্রিপশন দিতে চাইলে ডেসক্রিপশন দিতে পারেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। এখন আমি যদি এটা ডাউনলোড করতে চাই, তাহলে এই যে উপরে ডান দিকে দেখুন শেয়ার অপশন আছে, এখানে ক্লিক করব এবং এখানে আমি আসবো ডাউনলোডে। ডাউনলোড আসার পরে এইখানে দেখুন অনেকগুলো ফাইল টাইপ, কি ফরম্যাটে আমার এটা নামবে অনেকগুলো টাইপ দেওয়া আছে। যেমন এই প্রথমে আছে পিএনজি, এখানে আসলে দেখুন জেপিজি আছে, পিডিএফ স্ট্যান্ডার্ড, পিডিএফ প্রিন্ট, MP4 ভিডিও, GIF। আপনার যেইটা রিকোয়ারমেন্ট, আপনার যেইটা সুবিধা আপনি ওইভাবে এটাকে ডাউনলোড করতে পারেন। আমি এটাকে ডাউনলোড করব পিএনজি ফরম্যাটে। তো আমি এখানে ডাউনলোড দিয়ে দিলাম। তো দেখুন এটা আমার ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে আপনি খুব সহজেই ক্যানভা দিয়ে যে কোনো ফেসবুক পোস্ট তৈরি করতে পারবেন আপনার পছন্দ মতো। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।